बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इजी MCQ जॉब्स 111 ইউটিউব চ্যানেল চ্যানেলের অনারেবল ভিউয়ারদের জন্য এগেন আরেকটি এপিসোড নিয়ে আসছি, আরেকটি পার্ট নিয়ে আসছি। আমি অনারেবল ভিউয়ারদের রিমাইন্ডের অর্থে আমি একটা মেসেজ দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে যারা অ্যাডমিশন নিতে চলেছ তাদের জন্য প্রিভিয়াস কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের শিক্ষাবর্ষ 2019-20 শিক্ষাবর্ষের একটি প্রশ্ন নিয়ে আসছি। তোমরা জানো যে এই প্রশ্নের ভিতরে থাকে বাংলা আসছে, বাংলা থেকে কিছু কোশ্চেন আসছে, ইংলিশ থেকে কিছু কোশ্চেন আসছে, বাংলা এবং সাধারণ জ্ঞান থেকে কিছু কোশ্চেন আসছে। সাধারণ জ্ঞানের ভিতরে আসছে, কম্পিউটার থেকে আসছে এবং আন্তর্জাতিক থেকে আসছে। সব মিলিয়ে হচ্ছে কি একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন আসছে। সঙ্গে থাকো এবং বুঝে নাও। প্রিভিয়াস পার্টের একটি অংশ এখানে ছাড়া পড়ে গিয়েছিল। সে প্রিভিয়াস পার্টের অংশটি হচ্ছে এমন যে রাইট এ প্যারাগ্রাফ অ্যানালাইসিস দ্য সিগনিফিকেন্ট অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস হিস্ট্রিক্যাল স্পিচ অফ 7th March 1971, অর্থাৎ শেখ মুজিবুর রহমান যে 7 মার্চে যে ভাষণটি দিয়েছিলেন সে ভাষণের উপর একটি প্যারাগ্রাফ লিখতে বলেছিল। সো আপনারা অবভিয়াসলি কী করবেন, হিস্ট্রিক্যাল স্পিচ অফ 7th March 1971 এই টপিক্সের উপর একটি প্যারাগ্রাফ লিখবেন। এমন করে লিখে ফেলতে পারেন, দ্য 7th March স্পিচ গিভেন বাই শেখ মুজিবুর রহমান, দ্য ফাউন্ডিং ফাদার অফ শেখ মুজিবুর রহমান, on 7th March 1971 at the Ramna Race Course, Sohrawardi Udyan in Dhaka to a gathering of over 2 million people. এভাবে হচ্ছে আপনারা এই কোশ্চেন এই একটা প্যারাগ্রাফটা মুখস্থ করে রাখবেন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্যারাগ্রাফটি আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে বা হতে পারে। নেক্সট হচ্ছে আরও একটা অংশ লক্ষ্য করি। আরও একটি অংশ রয়েছে এখানে, ফিল ইন দ্য গ্যাপস। কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস রয়েছে যে ওয়ার্ডগুলো দিয়ে আপনাদেরকে হচ্ছে কি একটা শূন্যস্থান ফিল আপ করতে বলেছে। সো আমরা শূন্যস্থানটি এখানে লক্ষ্য করি। বলতেছে যে ঢাকা ড্যাশ সিটি দ্য বাউন্টি অফ দ্য রিভার বুড়িগঙ্গা বাই sucking out of it, according to newspaper report, the Buriganga is dying dash population, and হচ্ছে লিখেছে যে হিউজ quantities or dash of chemicals are dash into the river every day dash তারপরে বলতেছে দ্য সিটি অ্যাবাউট 4,500 tons of saltwater water every day, most of this directly released into these rivers. সো এইখানে যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট কিছু ওয়ার্ডস রয়েছে, এই ওয়ার্ডস দিয়ে আপনাদেরকে শূন্য স্থান পূরণ করতে বলবে। সো আমি এই শূন্য স্থানটা পূরণ করে দিচ্ছি আপনাদের হেল্পিংয়ের জন্য। বলতেছে ঢাকা সিটি ড্যাশ বাউন্টি অফ দ্য রিভার বুড়িগঙ্গা। সো আমরা এই শূন্য স্থানে কী লিখব, ঢাকা সিটি ইজ pollutes লিখব। ঢাকা সিটি pollutes দ্য বাউন্টি অফ দ্য রিভার্স বুড়িগঙ্গা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি শূন্য স্থান রয়েছে, বুড়িগঙ্গা ইজ ডাইং ড্যাশ পপুলেশন। বুড়িগঙ্গা ইজ ডাইং আমরা লিখব বিকজ অফ পপুলেশন। ওকে, তারপরে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, হিউজ কোয়ান্টিটিস অনেক পরিমাণে ড্যাশ অফ কেমিক্যালস। এখানে ড্যাশ অফ কেমিক্যালস রয়েছে, অর্থাৎ বিষাক্ত কেমিক্যালস। বিষাক্তর ইংলিশ জানি আমরা টক্সিক ইউজ করবেন। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যাল আর ড্যাশ ইন্টু দ্য রিভার এভরিডে। সো আর ইন্টু, এখানে ইন্টু রয়েছে, আর ইন্টু রয়েছে, সো এখানে ডাম্পেড ইউজ করবেন, আর ডাম্পেড ইন্টু দ্য রিভার। তারপরে ইউজ করবেন দ্য সিটি ড্যাশ অ্যাবাউট অ্যাজ সোল্ডার ওয়াটার এভরিডে, মোস্ট অফ ডিরেক্টলি রিলিজড ইন্টু দিস রিভার্স। অর্থাৎ এখানে দ্য সিটি অফ লিখবেন যে ডিসচার্জ হচ্ছে 4,500 tons অফ সলিড ওয়াটার এভরিডে, মোস্ট অফ ডিরেক্টলি রিলিজ ইন্টু দিস রিভার্স। সো এভাবে হচ্ছে কি এভাবে শূন্যস্থানগুলো পূরণ করবেন, প্র্যাকটিস করবেন। তারপরে আরেকটি লক্ষ্য করি, বলতেছে যে
তারপরের প্রশ্নটি বলতেছে যে মেক সেন্টেন্স তৈরি করতে হবে এই ওয়ার্ডগুলো দ্বারা। ফলোয়িং ওয়ার্ডস দিয়ে রাখছে হেরিটেজ, এম্পাওয়ারমেন্ট, হসপিটালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। এই যে ভ্যাকসিনেশন, এই ওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে আপনারা সেন্টেন্স তৈরি করার প্র্যাকটিস করবেন। তো আমরা দেখি হেরিটেজ বলতেছে ঐতিহ্য। সো দ্য 7 গম্বুজ মসজিদ ইজ এ পার্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে 7 গম্বুজ মসজিদ। এভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারেন। তারপরে এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন, দ্য গভর্নমেন্ট ইজ এইমিংস অ্যাট ফুল এম্পাওয়ারমেন্ট। দ্য হসপিটালিটি আতিথ্য, অর্থাৎ মানে আতিথ্য মানে তো বুঝেন। দ্য হসপিটালিটি অফ দ্য বেঙ্গলি পিপুল অ্যামাজিং। আতিথ্যই হচ্ছে বাঙালি পিপুলরা খুব অ্যামাজিং, মানে খুব মানে মানে বেশি আন্তরিকতা দেখায়, এরকম কিছু। তারপরে ফ্যাসিনেশন, অর্থাৎ আকর্ষণ। আই কুডেন্ট ফিগার আউট হিজ ফ্যাসিনেশন উইথ হার অ্যাট দ্য টাইম। এভাবেই আপনারা সেন্টেন্সগুলো তৈরি করবেন। পরবর্তী কোশ্চিনটা আমরা নিয়ে আসছি 2018-19 শিক্ষাবর্ষের। সেই কোশ্চিনটা আমরা দেখি, প্রথম থেকে সলভ করে সঙ্গে থাকেন। এবং একটু আপনাদের রিকোয়েস্ট করি যে হচ্ছে কোনো কিছু পেতে থাকলে অবভিয়াসলি লেগে থাকতে হবে। সো অবভিয়াসলি লেগে থাকবেন এবং দেখে নেন কি বাংলা থেকে কোশ্চিনটি আসছে। বলতেছে 1 নম্বর কোশ্চিন বলতেছে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এই বাক্যটির অন্তর্ভুক্তি, অর্থাৎ এটি হচ্ছে কোন গল্পের হচ্ছে অন্তর্ভুক্ত। সো আমরা লক্ষ্য করতেছি 52 দিনগুলোতে হচ্ছে রচনায় এই মানে উক্তিটি আর কি অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন দেখি, বলতেছে একতারা শব্দটি যে ভাষা থেকে এসেছে। একতারা শব্দটি এসেছে পার্সি ভাষা থেকে। পরের প্রশ্ন বলতেছে সামিল প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা হলো কি? সামিল প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা হলো ঐক্যতান, যেটি আমরা অপশন এতে দেখতে পাচ্ছি। তারপরের প্রশ্ন বলছে কেহ মরে বিল ছেঁচে কেউ খায় কয় মাজার মার্জার যেভাবে কথাটি বলেছিলেন, মার্জার বলেছিলেন মনে মনে হেসে বলেছিলেন। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের একটি রসাত্মক ব্যঙ্গধর্মী একটি রচনা কমলাকান্তের দপ্তর। এ প্রবন্ধে এই হচ্ছে এই যে কেহ মরে বিল ছেঁচে কেউ খায় মার্জার যেভাবে কথাটি এসেছিল, অর্থাৎ মনে মনে হেসে, এরকম ধরনের একটি ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে বঙ্কিমচন্দ্রের কি রসাত্মক ব্যঙ্গধর্মী কমলাকান্তের দপ্তর কাব্যগ্রন্থে। পরের প্রশ্ন দেখি আমরা কি বলতেছে, যে সম্পর্কটি বিষদৃশ্য, অর্থাৎ যে বিষাদৃশ্য, যে সম্পর্কটি বিষাদৃশ্য, অর্থাৎ আমরা দেখি বারিধি, এটি হচ্ছে একটি কতিপয় সমার্থক শব্দ আর কি। তারপরে প্রশ্ন দেখি নিচে কোন শব্দটিতে সর্বত্র মধ্যাহ্ন ব্যবহার হয়, মধ্যাহ্ন ব্যবহৃত হয়েছে কোন শব্দটিতে, লক্ষ্য করি আমরা যে অপশান এতে বলতেছে তৃণ হবে। তৃণতে হচ্ছে মধ্যাহ্ন ইউজ হয়েছে এবং সম্ভবত মধ্যাহ্ন বসে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ আমরা এখানে লক্ষ্য করি। লিখতেছে যে চাকন্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, চিক্কণ, নিপুণ, তৃণ, কফনি, বণিক, গুণ, এগুলোতে হচ্ছে মধ্যাহ্নর ব্যবহার হয়েছে। সেই ওয়ার্ডগুলো একটু মনে রাখবেন। নেক্সট কোশ্চেন বলতেছে 7, বলতেছে কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো কারা? কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হচ্ছে যারা অন্যকে গুরু বলে মানে আর কি, যারা অন্যকে গুরু বলে মানে তারা হচ্ছে কাজী নজরুল ইসলামের মতে হচ্ছে দেশের শত্রু। তারপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অপপ্রয়োগের দৃষ্টান্ত, অর্থাৎ অপপ্রয়োগ হয়েছে এমন দৃষ্টান্তমূলক একটি শব্দ হচ্ছে বিষাদমণ্ডিত। আমরা জানি এখানে অপপ্রয়োগ হয়েছে বিষাদমণ্ডিত, অর্থাৎ বিষাদমণ্ডিত কথাটির অর্থ আমরা দেখি বিষাদ শব্দের হচ্ছে বিষণ্ণতা এবং মণ্ডিত শব্দের অর্থ হচ্ছে সজ্জিত বা খচিত। কিন্তু বিষাদমণ্ডিত শব্দটি দ্বারা বিচ্ছন্ন সজ্জিত, যা অর্থের ক্ষেত্রে অপ্রসঙ্গিত দেখা দেয়। শব্দটির বিষাদগ্রস্ত হওয়া উচিত ছিল। সো
অপপ্রয়োগের দৃষ্টান্ত হচ্ছে বিষাদমণ্ডিত, কিন্তু শব্দটিতে হওয়া উচিত ছিল কি বিষাদগ্রস্ত। ওকে, এই টাইপের একটি এক্সপ্লেনেশন। পরবর্তী দেখতে পাচ্ছি সাপদ। সাপদ এখানে শন শন শব্দের অর্থ কি? শন শব্দের অর্থ আমরা দেখছি সারমেয়। পরবর্তী প্রশ্নটি বলছে লক্ষ্মী পেঁচা যার মতো তরুণ। লক্ষ্মী পেঁচা হচ্ছে কার মতো তরুণ? ধানের গন্ধের মতো তরুণ। এখানে কবি জীবনানন্দ দাশ তার একটি গল্পে এখানে হচ্ছে লক্ষ্মী পেঁচা তার মতো তরুণ, ধানের গন্ধের মতো তরুণ, এরকম ধরনের একটা গল্পে কবি জীবনানন্দ দাশ হচ্ছে তার আর পঙ্কচিল পানের বনের মতো অঞ্চল, এরকম ধরনের লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো লক্ষ্মী পেঁচা হচ্ছে ধানের গন্ধের মতো স্ফুট তরুণ। হচ্ছে এরকম একটি লক্ষ্মী পেঁচা একটা রয়েছে জীবনানন্দ দাশের, সেখানে এই কথাটি বলেছেন। তারপরে প্রশ্ন আমরা লক্ষ্য করি, তারপরে প্রশ্নটি বলতেছে যে যার নিজ সহ নিজ সে দুর্নীতি শূন্য স্থানে বসবে। যার নিজ সহ নিজ সে দুর্মতি শূন্য স্থানে বসবে, অর্থাৎ শূন্য স্থানে বসবে গতি। এখানে যার গতি, এইভাবে আসবে উত্তরটি, যার গতি নিজ সহ নিজ সে দুর্নীতি শূন্য স্থানে বসবে, তাহলে গতি। পরবর্তী প্রশ্ন বলতেছে হন্যমান। হন্যমান যে শব্দের বিশ্লেষণ, হন্যমান হচ্ছে হনন শব্দের বিশ্লেষণ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন বলতেছে আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি। ঘসেটি বেগম উদ্দেশ্য করে কথা বলেছেন কাকে? লুৎফাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন। সিকান্দার আবু জাফরের 1918 থেকে 1975 সালে রচিত সিরাজউদ্দৌলা নাটকের অন্যতম চরিত্র ঘসেটি বেগম। ওকে, এবং এই ঘসেটি বেগম আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি ঘসেটি বেগম এটা উদ্দেশ্য করে বলেছিল লুৎফাকে, এরকম ধরনের বিশ্লেষণ। পরবর্তী প্রশ্নটা চলে যায়। পরবর্তী প্রশ্নটি বলতেছে যে নীরব ভাষায় বৃক্ষ আমাদের যে গান শোনায়। নীরব ভাষায় বৃক্ষ আমাদের যে গান শোনায়। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরীর একটি গ্রন্থ, এইখানে হচ্ছে এই ওয়ার্ডটি ব্যবহার হয়েছে। নীরব ভাষায় বৃক্ষ আমাদের যে গান শোনায়। নীরব ভাষায় বৃক্ষ আমাদেরকে সার্থকতার গান শোনায়। তারপর পরবর্তী প্রশ্ন বলতেছে প্রত্যক্ষ বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যেক বস্তুটি কি হয়? প্রত্যক্ষ বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটি হবে উপমেয়, এবং উপমান হবে কখন? যখন দুইটি বস্তুর সাদৃশ্য থাকবে তখন উপমান হবে, এবং প্রত্যক্ষ বস্তুর সঙ্গে পরোক্ষ বস্তুর তুলনা করলে তখন হবে কি উপমেয়। পরবর্তী প্রশ্নটি আমরা লক্ষ্য করি। পরবর্তী প্রশ্ন বলতেছে শোক দূর হয়েছে যার, বাক্যটির সংক্ষিপ্ত রূপ কি হবে? বিতোষক। শোক দূর হয়েছে যার বাক্যটিতে হবে কি? বিতোষক। সংক্ষিপ্ত রূপ হবে বিতোষক। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বলতেছে বাংলা বর্ণমালা ভুক্ত ওই এবং ও হচ্ছে কি শব্দ? আমরা জানি ও এবং ও হচ্ছে যৌগিক শব্দ, যেটি আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি উত্তরটি। পরবর্তী প্রশ্ন বলতেছে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, এর পূর্ববর্তী চরণ কোনটি? এর পূর্ববর্তী চরণটি হবে অপশন সি অতি ক্ষুদ্র অংশে যার সামনে চির নির্বাসনে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলতেছে মসজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে? ধ্রুব তারার সঙ্গে তুল্য হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে, বলতেছে ঠিক শব্দগুচ্ছ কোনটি? ঠিক শব্দগুচ্ছ এখানে বের করতে হবে। আমরা অপশান এতে দেখতে পাচ্ছি শিহরণ, দারুণ ও দরুণ, এই তিনটি ওয়ার্ডই হচ্ছে কি শব্দে হচ্ছে সঠিক শব্দগুচ্ছ। তারপরে প্রশ্নে বলতেছে যে সি ওয়াক ইন দ্য বিউটি লাইক দ্য নাইট, শো অফ ক্লাউডলেস ক্লাইম অ্যান্ড স্টারি স্কাইজ, এর উত্তম বঙ্গ অনুবাদ কোনটি? আমরা কিছু বঙ্গ অনুবাদ আমরা এখানে দেখে নিই। বঙ্গ অনুবাদ দেখে নিই আমরা। বলতেছে সুবিধা হারালে আর পাবে না, এর বাংলা অনুবাদ হচ্ছে স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। সুবিধা হারালে আর পাবে না, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। পরবর্তী তার একটা বাংলা অনুবাদ দেখতে পাচ্ছি
টাকা দিয়ে কাঁটা দিয়ে কাটা তোলা, কাঁটা দিয়ে কাটা তোলা এর অনুবাদটি হবে সিট এ থিপ টু ক্যাচ এ থিপ, সিট এ থিপ টু ক্যাচ এ থিপ, সিট এ থিপ, সিট এ থিপ টু ক্যাচ এ থিপ, এরকম হবে। তারপরে স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন, স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন, অর্থাৎ এটা বলা যায় যে বলকে বল নিজের বল, অর্থাৎ যা কিছু করবেন নিজে নিজে করা, এরকম কিছু। স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন এর ট্রান্সলেটটা হবে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। তার পরবর্তী প্রশ্ন ইয়াটা আমরা দেখি, বাংলা অনুবাদটা করি যে মেঘশূন্য নক্ষত্রপূর্ণ পূর্ণিমা রাতের মতো হেঁটে চলেছে সে, এটার ট্রান্সলেটটা হবে এমন যে সি ওয়ার্কস ইন বিউটি, দ্য সি ওয়ার্কস ইন বিউটি লাইক দ্য নাইট অফ ক্লাউডনেস ক্লেম অফ স্টেরি স্কাইস, অর্থাৎ মেঘ শূন্য নক্ষত্রপূর্ণ পূর্ণিমা রাতের মতো হেঁটে চলেছে সে, এটা হচ্ছে একটি ট্রান্সলেট। তারপরে আমরা লক্ষ্য করি একটা হচ্ছে এমডিজি রয়েছে, এমডিজি মানে হচ্ছে মিলিয়নিয়াম ডেভেলপমেন্ট গোলস, এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তারপর আরেকটি ট্রান্সলেট আমরা দেখিনি, আরেকটি ট্রান্সলেট বলতেছে চোখে চোখে রাখো, অর্থাৎ টু কিপ অ্যান আই অন। তারপরে এটার হচ্ছে আরেকটা বিপরীত ট্রান্সলেট টু অবজার্ভ, অর্থাৎ চোখে চোখে রাখা। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেট দেখি, বলতেছে যে কোনো কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়, কোনো কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়, এটা হবে এরকম যে নো ওয়ার্ক ইজ সুপেরিয়র ওয়ার ইনফেরিয়র ফ্রম ইটস ভ্যালু, অর্থাৎ কোনো কাজে উঁচু নিচু নয়, অর্থাৎ সুপেরিয়র মানে উঁচু এবং ইনফেরিয়র মানে নিচু, অর্থাৎ কোনো কাজেই উঁচু নিচু নয় কাজের দিক থেকে। তার পরবর্তী একটা প্রশ্ন আমরা দেখি ট্রান্সলেট যে বলছে সে শীঘ্রই কাজ শেষ করবে, সে শীঘ্রই কাজ করবে মানে হচ্ছে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম, ইন নো টাইম মানে হচ্ছে শীঘ্রই কাজ শেষ করবে, ইন নো টাইম মানে হচ্ছে শীঘ্রই, তাহলে ট্রান্সলেটটা দাঁড়াচ্ছে সেই কাজটি শীঘ্রই শেষ করবে, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক শীঘ্রই, অর্থাৎ ইন নো টাইম। ওকে, তারপরে এভাবে আরেকটা ট্রান্সলেট আসছে যে হতাশের মধ্যে ডুবে যাওয়া, অর্থাৎ ডুবে যাওয়ার ইংলিশ হচ্ছে ইনটু ডিপ্রেশন, তাহলে কি হবে হি ওয়াজ স্লাইড ইনটু ডিপ্রেশন, হতাশার মধ্যে সে ডুবে গিয়েছে, অর্থাৎ সে হতাশে ডুবে গিয়েছে। আরেকটা আমরা কিছু ট্রান্সলেট এগুলো দেখলাম, এগুলো হচ্ছে এই পার্টগুলোতে আসছে, এগুলো গুরুত্বপূর্ণ কিছু ট্রান্সলেট যেগুলো হচ্ছে আপনাদের আর যেন সুবিধা হয় এজন্য আমি এভাবে নিয়ে আসছি। হচ্ছে স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, লিখে রাখতে পারেন। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখি, বিশ্বাসের পাথরে যেন খোদায় সে চোখ, লাল সালু উপন্যাসে গ্রামবাসীর সম্পর্কে লেখকের এই মন্তব্যের তাৎপর্যটা হচ্ছে আত্মবিধ্বংসী ধর্মান্ধতার কথা বলা হয়েছে, এই হচ্ছে একটি তাৎপর্য, বিশ্বাসের পাথরে যেন খোদায় সে চোখ। পরবর্তী প্রশ্নটা আমরা লক্ষ্য করব, বলতেছে পরোক্ষে তার নামে দেশ শাসন করলে রাজব লম্ভ, সিরাজকে হটানোর এই চক্রান্ত সূত্রের সঙ্গে মিল রয়েছে যে বাগধারার, সেটি হচ্ছে কালনেমির লঙ্কা ভাগ, উত্তরটি হয়ে যাবে। তারপরের প্রশ্ন আমরা দেখি, বলতেছে যে নিচের বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে কোনটির সাথে, তা আমরা দেখতে পাচ্ছি ত হসন্ত যোগদন্তান, এখানে হচ্ছে ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন বলতেছে ছেলেটি মাকে চিঠি লিখেছে, এ বাক্যে লিখেছে যে ধরনের ক্রিয়া, লিখেছে হচ্ছে এটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। অবভিয়াসলি পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইংলিশের পার্ট থেকে আমরা লক্ষ্য করি, বলতেছে একটি প্যাসেজ দিয়ে রেখেছে, প্যাসেজটি এমন, ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি উইথ সং ব্রিং কম্পোজড অন দ্য কালচার ফেস্টিভ্যাল ভিউজ অফ লাইফ ন্যাচারাল বিউটি রিভার অ্যান্ড রুরাল অ্যান্ড riverine life. Those songs are also about social inequality and poverty, about the material world and the supernatural.
mystical songs have been composed using the metaphors of rivers and boats. Since the country is basically riverine, the Bhattiyali forms an important genre of folk music. Folk music is formed and developed according to the environmental differences in the natural environment are reflected in the people different region. The dialect to vary across different region. Bangladeshi folk music therefore varies from region to region. Thus, they are the northern Bhavaya, the eastern Bengali, and the southeastern Baul songs. Folk songs sing individually include Baul, Bhateli include Kobigan, তারপরে লটা আলকাপ and গম্ভীরা. Some songs are regional in character, but others are common to both Bangladesh and West Bengal. সো এটি হচ্ছে একটি প্যারাগ্রাফ. সো এখানে এই প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসছে এরকম যে 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দিস পেজ, অর্থাৎ যে আমরা এই প্যাসেজটা পড়লাম এই প্যাসেজের সুইটেবল টাইটেলটি কোনটি? তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বাংলা ফক মিউজিক হচ্ছে এই প্যাসেজটির একটি টাইটেল. ওকে, পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি 2 বলতেছে দ্য রুরাল রিভারাইন লাইফ ইজ রিলেটেড টু, অর্থাৎ রুরাল রিভারাইন লাইফটা হচ্ছে কি মানে নদী তীরবর্তী গ্রামের জীবনকে কি বলা হয়? বলা হয় যে মাইস্টিক্যাল সংস, যেটি আমরা অপশান ডিতে উত্তরটি দেখতে পাচ্ছি. নেক্সট কোশ্চেন বলছে দ্য ওয়ার্ড জেনরি স্ট্যান্ডার্ড, জেনরির ফুল মিনিংসটা কেমন? অর্থাৎ জেনরি একটি সাহিত্য, এর হচ্ছে কি ক্যাটাগরি ইজ অফ ক্রিয়েটিভ ফর্মস, এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড. এই জেনরি এর স্ট্যান্ডার্ড তাহলে দাঁড়ালো ক্যাটাগরিজ অফ ক্রিয়েটিভ ফর্মস. ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে ফাইন্ড দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ফলস. সো এই ফলস অ্যাকচুয়ালি এই যে প্যাসেজ থেকে আমরা যে প্রশ্নটা পড়লাম প্যাসেজটা বললাম এই প্যাসেজের সাথে সামঞ্জস্য নয় এমন হচ্ছে ফলস একটি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে. ফল্ক মিউজিক কন্টেন্টস সুপার ন্যাচারাল এলিমেন্টস, এই সেন্টেন্সটি হচ্ছে ফলস, যেটি আমরা অপশন এতে উত্তরটি দেখতে পাচ্ছি. নেক্সট কোশ্চেন বলতেছে দ্য ওয়ার্ড ক্যাটাগরি অফ ফরমেন্ট এই ওয়ার্ডটা কেমন ধরনের? ফরমেট হচ্ছে একটি ভার্ব, যেটাকে বলা হয় শেক দেওয়াকে ফরমেন্ট বলা হয়. ওকে, সো ফরমেন্ট একটি ভার্ব. ভিডিওটা একটু লম্বা হচ্ছে, সো সঙ্গে থাকবেন বিকজ হচ্ছে আমরা একটা পুরো কোশ্চেনের সলিউশন নিয়ে আসছি. ওকে, সো সঙ্গে থাকবেন, অবভিয়াসলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে. পরবর্তী হচ্ছে কোশ্চেনটাতে আমরা লক্ষ্য করতেছি, বলতেছে কোশ্চেন নাম্বার 6. এখন আমরা লক্ষ্য করি ব্লামডিসমেন্ট ইজ রিলেটেড টু, অর্থাৎ ব্লেমডিজমেন্ট মানে হচ্ছে মিথ্যা বা চাটু বাক্য, যেটিকে বলা হয় মিষ্টি কথা চাটু বাক্য, অর্থাৎ ব্লেমডিজমেন্ট মানে হচ্ছে কি মিষ্টি কথা, যেটি হচ্ছে হানি ওয়ার্ডের সাথে মিল রয়েছে, সে হানি ওয়ার্ডস হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটি অপশান এতে আমরা লক্ষ্য করতে পারছি. নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি. নেক্সট কোশ্চেনটা বলতেছে কি যে সি ক্যান ইজিলি গেট অ্যালং উইথ আদার্স, দ্য মিনিং অফ দ্য বোল্ড ফেস ওয়ার্ড, অর্থাৎ বলছে গেট অ্যালং উইথ মানে মানিয়ে নেওয়া অর্থাৎ কি আমরা জানি যে অ্যাডজাস্ট করা, তাহলে কি হবে দ্য বোল্ড অফ ফেস অর্থ হচ্ছে কি গেট অ্যালং উইথ আদার্স, গেট অ্যালং উইথ আদার্স মানে অন্যের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, এটাকে বলা হয় অ্যাডজাস্ট করা, খাপ খাইয়ে নেওয়া, এটাকে বলা হয় অ্যাডজাস্ট, যার জন্য অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার. নেক্সট আমরা দেখতে পাচ্ছি 16 কোশ্চেনটা বলতেছে কি বলতেছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন হিউম্যানিটির হচ্ছে কি ভার্ব কোনটা হবে? হিউম্যানিটির ভার্ব কোনটা হবে? আমরা দেখতে পাচ্ছি হিউম্যানিটির ভার্ব হবে হিউম্যানাইজ, যেটি আমরা অপশান ডিতে উত্তরটি দেখতে পাচ্ছি. হিউম্যানাইজ মানে হচ্ছে মনুষ্যত্বপূর্ণ. নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, বলতেছে যে
in the sea, falls of flying fish escamenate in territory from the approaching holes contain the modifiers অর্থাৎ এখানে বুঝাতে চাচ্ছে যে মডিফায়ার যে একটা ওয়ার্ড থাকবে এবং নাউন প্রোনাউনের পূর্বে মডিফায়ার ব্যবহৃত হয়, নাউনের পূর্বে বসে এবং পরে বসে। সো ওনার স্টেজটা কত, দুইটা স্টেজে, একটা প্রিভিয়াসে বসতে পারে এবং একটা হচ্ছে কি মানে পরে বসতে পারে, আগে পরে বসতে পারে। সো স্টেজটা হচ্ছে কি মডিফায়ারের দুইটা, এর জন্য 2 আমরা অ্যান্সার করব। নেক্সট আমরা লক্ষ্য করি 8 কোশ্চেন বলতেছে দ্য গাইস্ট অফ দ্য পোয়েম আই ডাইড ফর বিউটি। অর্থাৎ এই পয়েমটা রয়েছে মূল ভাব কি, এই পয়েমটার মূল ভাব কি? কবিতাটির মূল ভাব হচ্ছে বিউটি ইজ ট্রুথ, যেটি আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে উত্তর রয়েছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যানোটোনিম, অর্থাৎ একটা উপযুক্ত অ্যানোটোনিম অর্থাৎ বিপরীত শব্দ, ম্যালিকের বিপরীত শব্দ ব্যবহার করতে বলেছে। সো ম্যালিক মানে বিদ্বেষ, ঘৃণা, এর বিপরীত শব্দ আমরা জানি কি কাইন্ডনেস, মানে দয়া। কাইন্ডনেস হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটি অপশান ডিতে দেখতে পাচ্ছি। দেন হচ্ছে কোশ্চেনটা বলছে ম্যানস লাভলি ভয়েস ওয়াজ মিউজিক টু আওয়ার ইয়ার্স ইজ অ্যান এক্সাম্পল, অর্থাৎ যেরূপ যেমন প্রকৃতির উপমানবাচক শব্দের প্রয়োগ না করে, উভয়ের মধ্যে সাধারণ গুণের উল্লেখ না করে, অর্থাৎ ধর্মযুক্ত দুটি বস্তুর মধ্যে। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম যে মেন্স লাভলি ভয়েস ওয়াজ মিউজিক টু আওয়ার ইয়ার্স ইজ অ্যান এক্সাম্পল, এটাকে বলা যাবে মিথাফোর মানে হচ্ছে আমরা বলতে পারি উপমান, মানে ধর্মযুক্ত, মানে দুইটি ধর্ম, একটি জিনিসের দুইটি মানে দুই রকম ধর্ম থাকবে, মানে দুইটি জিনিস বাট হচ্ছে তার ধর্মটা একই রকম, এটাকে বলা হয় উপমেয়। ওকে, যেটাকে বলা হয় ইংরেজি মিথাফোর, যেটি অপশান এতে উত্তরটি দেখতে পাচ্ছি। তারপরে প্রশ্নটা আমরা চলে যাই, পরবর্তী প্রশ্ন বলতেছে যে ড্রিমস আর disguised fulfillment of repressed wishes, repressed wishes, the best synonym for the bold-faced word, অর্থাৎ এখানে বলতে চাচ্ছে রিপ্রেসড অর্থাৎ মানে দমন করা, ইচ্ছা করে দমন করা, এমন একটি ওয়ার্ড যেটি হচ্ছে মানে নিপীড়িত, দমিত, এর সমর্থক শব্দ আমরা ব্যবহার করতে পারি অদমিত, যেটি আমরা অপশান ডিতে এতে দেখতে পাচ্ছি সাবডুড মানে অদমিত, এবং রিপ্রেসড মানে দমন করা, আর হচ্ছে সাবডুড মানে অদমিত। ওকে, তো পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নতে বলতেছে অ্যাপ্রোপ্রিয়েট দ্য অ্যাপোস্ট্রোফি ইজ প্লেসড কারেক্টলি ইন, অর্থাৎ এখানে যে অ্যাপোস্ট্রোফি ব্যবহার হবে কারেক্ট কোনটিতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মাই প্যারেন্টস হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউন্স, অ্যাপোস্ট্রোফি এস পজ এরিয়া, এটি হচ্ছে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ এসযুক্ত প্লুরাল যে পজিটিভ করতে হয় শুধু অ্যাপোস্ট্রোফি যুক্ত করতে হয়। আচ্ছা, প্লুরাল নাউনে কি এস যুক্ত যদি থাকে তাহলে অ্যাপোস্ট্রোফি যুক্ত করতে হয়। ওকে, এটা হচ্ছে এই প্রশ্নের মানে এক্সপ্লেনেশন। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। পরবর্তী প্রশ্নটা বলতেছে কি যে দ্য কারেক্ট স্পেলিং অর্থাৎ মানে সঠিক একটি বানান কোনটি এখানের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে কনসাইন্টিয়াস হচ্ছে একটি সঠিক বানান। কনসাইন্টিয়াস মানে হচ্ছে বিবেকমান বা ন্যায় পরায়ণ। ওকে, যেটি আমরা অপশান এতে দেখতে পাচ্ছি রাইট অ্যান্সারটি। পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটি বলতেছে কি যে হি কোশ্চেনাইড সফটলি হোয়াই আই ফেল, চেঞ্জ দিস সেন্টেন্স ইন্টু রিপোর্ট স্পিচ, অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে উপরোক্ত যে অপশানগুলো দেখতে পাচ্ছি, এখানে বলতে চাচ্ছে হি কোশ্চেনাইড সফটলি হোয়াই ডু ইউ ফেল, সঠিক উত্তরটি হবে এমন হি কোশ্চেনাইড সফটলি হোয়াই ডু ইউ ফেল, এটা হবে যে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নটি বলতেছে যে
পরবর্তী প্রশ্ন আমরা এখানে লক্ষ্য করেছি প্রিভিয়াস পার্টে, না প্রিভিয়াস একটু আগে আমরা দিয়েছিলাম কোনো কাজের দিক থেকে ছোট নয়, আমরা বলেছিলাম নো ওয়ার্ক ইজ সুপিরিয়র অর ইনফেরিয়র ফ্রম দিস ইটস ভ্যালু। তারপরে আমরা দেখেছি যে তার পরবর্তী প্রশ্নটা আমরা দেখেছি, এবং তারপর প্রশ্নটা আমরা চলে যাই, বলতেছে প্রোগ্রেস ইজ দ্য অ্যান্টিবডি টু স্ট্যাগনেশন ড্যাশ দ্য ব্লড ফেস ওয়ার্ড, অর্থাৎ প্রোগ্রেস মানে আমরা জানি যে উন্নতি, এবং স্ট্যাগনেশন মানে হচ্ছে অগ্রগতি নেই, এবং একটি অবস্থাকে বলা হয় স্ট্যাগনেশন, যেটি আমরা এর প্রোগ্রেস মানে উন্নতি এবং স্ট্যাগনেশন মানে অবনতি। তাহলে এই প্রোগ্রেস এবং স্ট্যাগনেশন এই দুটা ওয়ার্ড যে রয়েছে, এই দুটা ওয়ার্ড কেমন? এই ওয়ার্ডটা হচ্ছে কি সমার্থক শব্দ না বিপরীত শব্দ? উন্নতি এবং উন্নতি হয় নাই এমন ধরনের একটি ঘটনা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডের মধ্যে, তাহলে কি হবে? এটি একটি বিপরীত শব্দ, যেটি অ্যান্টোনিম বলা যায়। অপশন সিতে রয়েছে রাইট অ্যান্সার। তার পরবর্তী প্রশ্নটি আমরা লক্ষ্য করি, তার পরবর্তী প্রশ্নটি বলতেছে কি ইট ইজ ডিফিকাল্ট টু সিম্প্যাথাইজ। সিম্প্যাথিজের পরে কি ব্যবহৃত হয় আমরা জানি, সিম্প্যাথিজ মানে সহানুভূতি, তাহলে হবে কি সিম্প্যাথিজ উইথ হবে, সিম্প্যাথিজ উইথ আনফরচুনেট ম্যান। ওকে, তারপরে প্রশ্নটি আমরা লক্ষ্য করি টু কিপ অ্যান অন, আমরা দেখলাম যে হচ্ছে চোখে চোখে রাখা, যেটাকে বলা হয় যেতে পারে টু অবজার্ভ, আমরা চোখে চোখে রাখবো, এমন হচ্ছে কি চোখে চোখে রাখা মানে হচ্ছে টু অবজার্ভ, অথবা টু কিপ অন অর্থাৎ চোখে চোখে রাখা। পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাই, বলতেছে যে কি হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ, অর্থাৎ এরপরে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে? অর্থাৎ ইন নো টাইম, অর্থাৎ শীঘ্রই, ইন নো টাইম। আমরা একটু আগে দেখলাম যে কোনো কাজ শেষ করার, কোনো কাজ সে কোনো কাজ শেষ করবে, তাহলে শীঘ্রই, তাহলে ইন নো টাইম আমরা ব্যবহার করব। ওকে, তার পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, বলতেছে সি ওয়াজ স্লাইডিং ডিপ্রেশন, অর্থাৎ সে ডিপ্রেশনে ভুগতেছে, তাহলে কি হবে? স্লাইডিং ইনটু হবে। রাইট অ্যান্সারটি আমরা এতে দেখতে পাচ্ছি। তার পরবর্তী প্রশ্ন বলতেছে যে I like traveling to visit different places of the world in this sentence ভার্বাল নাউন ইজ কোনটা হবে? ভার্বাল নাউন হবে ট্রাভেলিং, যেটি আমরা অপশন এতে দেখতে পাচ্ছি। আই লাইক ট্রাভেলিং। ওকে, ট্রাভেল এখানে হচ্ছে লাইক ভার্ব অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটা হচ্ছে জিরান অবস্থা রয়েছে। জিরান সর্বদা কি হয়? নাউন হয়, আমরা জানি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে, পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি আমরা, ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ অল থট ব্যবহার করতে, মানে অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট ইউজ কোনটা আছে? অল থট দিয়ে। অল থট মানে আমরা জানি যে দুইটি বিপরীতধর্মী ক্লোজকে যুক্ত করে অল থট দ্বারা, যেটি আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি। অল থট হি ইজ ইয়াং, হি ইজ ভেরি কেয়ারফুল, অর্থাৎ দুইটি ক্লোজ